আম্মু তুমি কি করো? তুমি ওদেরকে পড়াও? আমি টিচার, ওরা স্টুডেন্ট। ওকে, নাও এগুলো পড়ো। আসো তোমাকে পড়াচ্ছি। তুমি এখানে পড়ো, ওকে? এগুলোকে রাখো। আমার কাছে এত ডর নাই, আমার কাছে এত ডর আছে। এ বুঝতে পারবে না কেন? তাহলে এর সামনে বসো, তারপরে এইখানে বসে এখানে রাখবে। ওকে, আর ওদের কালার আমি একে আর একে কি করবো, আঁকে দিব। পেন্সিল কই? এই আসো। দেখো এখানে রান্না পাক করতেছে করে, এখানে একটা গ্যাস গাড়ি। এখানে এই কালার দিবে, ওকে? ওকে, এখানেও এখানেও, ওকে? ওকে, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুমন ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। এতক্ষণ তো আপনারা মিহির ভিডিও দেখলেন। মিহি হচ্ছে তার ডলদেরকে পড়াচ্ছে, ও হচ্ছে টিচার, তারপর ওর ডলরা হচ্ছে স্টুডেন্ট। ও সবসময় এটা করে। অনেক সময় তো ওর স্টুডেন্টরা হচ্ছে অদৃশ্য থাকে, কিছুই দেখা যায় না। ও ওদের সাথে বড়র করতে থাকে, বলে কি তুমি পড়ো, না পড়লে তোমাকে আমি মাইর দিব, তুমি কেন পড়ছো না। আমি তো দেখে তো অবাক হয়ে যাই, ও কাদেরকে পড়াচ্ছে, কি পড়াচ্ছে একমাত্র আল্লাহ বলতে পারবে, আর সেই বলতে পারবে। আবার তো অনেক সময় বাটি চামচ, তারপর হচ্ছে বয়ম, এদেরকেও সে পড়ায়। আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম ও হচ্ছে মানে এরকম বাটি চামচ বয়মদেরকে পড়ায়, অদৃশ্য কাউকে পড়ায়। তখন আমার একটা ছোট বোন আমাকে রিকোয়েস্ট করেছিল মিহির এরকম পড়ানো ভিডিও শেয়ার করার জন্য। ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আমার রাজকন্যার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এখন হচ্ছে আমি দুপুরের রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি অলরেডি। আজকে আমি দুপুরে রান্না করব ওমা মাছ ফ্রাই করব। এটা হচ্ছে ওমানি মাছ, আরব সাগরের। আর এই মাছটা হচ্ছে ফ্রাই ভালো লাগে, কিন্তু রান্না করলে তেমন ভালো লাগে না, অনেক কাটা। ফ্রাই করলে একটু মচমচে হয়, খেতেই ভালোই লাগে।
তারপর মাছটাকে আমি একটু কেটে নিলাম যাতে করে একটু মরিচ মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এখন হচ্ছে আমি হলুদ মরিচ তারপর হচ্ছে লবণ দিয়ে একটু ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে করে মরিচ মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকতে পারে। তারপর আমি দুপুরের জন্য আরও রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে চিংড়ি মাছ, তারপর হচ্ছে তিতা করলা দিয়ে হচ্ছে আলু ভাজি করব, তারপর হচ্ছে মসুরের ডাল ভাত, ব্যাস এইটুকু, খুবই সিম্পল। আপনারা যারা হচ্ছে আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো লক্ষ্য করেছেন আমি হচ্ছে সবসময় মিষ্টি কুমড়াটা রান্না করে থাকি। আসলে আমার হাজব্যান্ড হচ্ছে মিষ্টি কুমড়াটা খুবই বেশি পছন্দ করে, তার খুবই ফেভারিট একটা সবজি। সে সবসময় এটা নিয়ে আসে রান্না করার জন্য, সে বেঁধে আমার একটু বেশি রান্না করতে হয়। আমার কাছেও ভালো লাগে মিষ্টি কুমড়াটা, কিন্তু ওর কাছে একটু বেশি ভালো লাগে, সে বিধায় একটু বেশি রান্না করা হয়। তারপর হচ্ছে আমি চিংড়ি মাছটা এখন কেটে নিচ্ছি। আমি হচ্ছে ছুরি দিয়েই চিংড়ি মাছটা কাটছি, কারণ হচ্ছে ছুরি দিয়ে কাটলে কিন্তু চিংড়ি মাছটা অনেক দ্রুত কাটা যায়। তারপর হচ্ছে চিংড়ি মাছের মধ্যে যে একটা কালো রগের মতো অংশ থাকে সেটা আমি ফেলে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা আমি কিভাবে ফেলছি। চিংড়ি মাছটাকে একটু লম্বা করে ধরে তারপরে হচ্ছে আলতোভাবে টান দিলেই কিন্তু কালো অংশটা চলে আসে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে আমি ভাত আর ডালটা অলরেডি বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে এই ফাঁকে হচ্ছে আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। এভাবে কাজ করলে কিন্তু কাজ করতে বেশিক্ষণ সময় লাগে না, অনেক গুছিয়ে কাজ করা যায়। প্রথমে চিন্তা করতে হবে কি কাজ দিয়ে শুরু করলে কাজটা শেষ হবে, সেটা আগে মাথায় রাখতে হবে, তারপরে কাজটা করতে হবে। আমি সবসময় কোনো একটা কাজ করার সময় আগে চিন্তা করি তারপরে কাজটা শুরু করি। আমার বাসায় যখন কোনো একটা প্রোগ্রাম হয় বা পার্টি হয় তখন যখন অনেক মানুষ আসে সব কাজ কিন্তু আমি নিজেই করি একা হাতে, তখন আমি একটু চিন্তা করে ফেলি আমি কিভাবে শুরু করব, কোন কাজটা আগে করব, কোন রান্নাটা আমি আগে করব, সেটা আমি চিন্তা করে তারপরে শুরু করি। তারপরে হচ্ছে আমি আগের দিন রাতে কিছু না কিছু কাজ আমি আগায় রাখি যাতে করে আমার খুব বেশি সময় লাগে না। কোনো একটা কাজ করতে কিন্তু একটু সিস্টেম মেনটেন করে তারপর হচ্ছে একটু চিন্তা ভাবনা করে করলে কিন্তু অনেক কাজই করা যায়। আমার বাসার সব কাজ আমি একা হাতে করি, তারপর বড় কোনো প্রোগ্রাম হলে সেটাও আমি একা করি, সব কিছুই আমি একা করি। তারপর হচ্ছে আমি চিংড়ি মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিলাম। তারপরে এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা কেটে নিব। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি এতটুকু পর্যন্ত আসতে পারতাম না। আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে আমি ব্লগ করি, তারপরে হচ্ছে ভিডিও আপলোড করি। আপনারা আমাকে সাপোর্ট করছেন বিদায় আমি ব্লগ করার সাহস পাই। সাপোর্ট না করলে কিন্তু মন মানসিকতা থাকে না ভিডিও আপলোড করার, এটাই হচ্ছে মেন কথা। এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। একটা চুলার মধ্যে হচ্ছে মাছ ফ্রাই বসাবো, তারপর আর একটা চুলার মধ্যে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা বসাবো। ভাত আর ডালটা হয়ে গিয়েছে। দু চুলার মধ্যে কিন্তু কাজ করলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে রান্না করা যায়। তারপরে হচ্ছে আমি প্রায় সময় হচ্ছে সকালের নাস্তাটা শেয়ার করি না, কারণ হচ্ছে সকালে নাস্তা ঘুম থেকে ওঠার পরে সকালে নাস্তাটা খুবই তাড়াহুড়ার মধ্যে করতে হয়, তখন কিন্তু আর ক্যামেরাটা অন করার টাইম থাকে না। হাজব্যান্ডকে দেওয়া তারপর হচ্ছে মেয়েকে খাওয়ানো একটু তাড়াহুড়ার মধ্যেই যায়, সেই বিধায় আমি সকালের নাস্তাটা তেমন শেয়ার করি না। মাঝে মধ্যে শেয়ার করি কিন্তু খুব বেশি শেয়ার করতে পারি না, কারণ তাড়াহুড়া করে নাস্তাটা করতে হয়। তারপর হচ্ছে আমি পেঁয়াজ তারপর হচ্ছে আদা রসুন দিয়ে একটু ভেজে নিলাম। তারপর হচ্ছে এখন আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, তারপর হচ্ছে কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে হচ্ছে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষানোর পরে এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। ওইদিকে হচ্ছে আমার মাছ ফ্রাইটা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার দুপুরের রান্নাটা কমপ্লিট। এখানে হচ্ছে মাছ ভাজা,
তারপরে এটা হচ্ছে ভাত, তারপরে এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তারপরে এটা হচ্ছে বাইলা মাছ, এটা আমি কালকে দুপুরে রান্না করেছিলাম, ওখান থেকে অল্প আছে, সেটা গরম করে নিলাম। তারপরে এটা হচ্ছে তিতা করলা ভাজি। তারপরে এটা হচ্ছে মসুরের ডাল। ব্যাস এইটুকু আমার দুপুরের খাবার মেনু, আলহামদুলিল্লাহ। আর এখানে মিষ্টি কুমড়ার মধ্যে হচ্ছে আমি ফ্রোজেন হচ্ছে ধনেপাতা ইউজ করেছি। কিভাবে আপনারা হচ্ছে ধনেপাতাটা সংরক্ষণ করবেন সেটা আমি হচ্ছে অন্য একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন আমার ভিডিওটা। অনেক দিন পর্যন্ত ধনেপাতা সংরক্ষণ করা যায়। দেখতে পাচ্ছেন ধনেপাতা কিন্তু এক বোঝাই যাচ্ছে না যে ফ্রিজের। দুপুরে খাবার পরে এখন হচ্ছে আমার একটু কফি খেতে ইচ্ছে করছে, সেবিধে একটু কফি তৈরি করছি। শীতকাল আসার পর থেকে দুপুরে খাওয়ার পরে একটু কফি খেতে ইচ্ছে করে, চা খেতে ইচ্ছে করে, এটা একদম অভ্যাসে পরিণত হয়ে যাবে। এটা খুবই খারাপ, কারণ আমি সকাল কিংবা সন্ধ্যার সময় ছাড়া অন্য সময় চা কফি খাই না, কিন্তু শীতকাল আসার পর থেকে কেন জানি শুধু খেতে ইচ্ছে করে। এটা অভ্যাস হয়ে যাবে, তখন পরে আমি আর ছাড়াতে পারবো না এটা। এখন হচ্ছে আমি ফোমটা তৈরি করে নিচ্ছি কফির। এটা হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে আমি চাট তৈরি করছি। মিহির বাবা নেই, সে বিধে কোনো নাস্তা তৈরি করব না। মিহির বাবা না থাকলে আমি নাস্তা তৈরি করি না, মিহির বাবা থাকলে আমি নাস্তাটা তৈরি করি, কারণ আমি নাস্তা তৈরি করলে খাওয়ার কেউ থাকে না, নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি তৈরি করি না, মিহির বাবা যেদিন থাকে সেই দিনই তৈরি করি। আজকে আমি কলা, তারপর হচ্ছে অরেঞ্জ, তারপর হচ্ছে চা দিয়ে বিস্কিট, বেশ এইটুকু দিয়েই আমি নাস্তাটা করব। আর মিহি আসলে মিহিকে হচ্ছে সুজি কিংবা হচ্ছে ওটস কিংবা হচ্ছে কলা এসব একটা দিলেই হয়ে যায়, ও তেমন বেশি কিছু খেতে চায় না। কেউ থাকলে তারপরে কিছু একটা তৈরি করতে ভালো লাগে, কেউ না থাকলে কিছুই তৈরি করতে ভালো লাগে না। যাই আছে তা দিয়েই আমি সবসময় নাস্তাটা সেরে ফেলি, কিছু একটা খেলেই হলো। যখন কেউ খাওয়ার মতো থাকে তাহলে তৈরি করতে ভালো লাগে। এখন হচ্ছে 7টা বাজে, বাসায় কোনো কাজ নেই, সব কাজ আমি সেরে নিয়েছি, সময় কাটছে না, সে বিধায় ভাবলাম বাদাম খাই, সময়টা কেটে যাবে। আর এটা হচ্ছে এটা ঝাল বাদাম, অনেক ঝাল, খেতে অসম্ভব ভালো লাগে। আর আমি এটা এনেছিলাম হচ্ছে মার্স মার্কেট থেকে, এটার প্রাইস নিয়েছে সম্ভবত 600 কত পয়সা, যেন এটা ভালোভাবে প্রাইসটা বোঝা যাচ্ছে না। খুবই ঝাল, অনেক ভালো লাগে এই বাদামটা খেতে। এখন হচ্ছে রাত 9টা বাজে, এখন হচ্ছে আমি রাতের জন্য রুটি তৈরি করছি। আমি এখানে হচ্ছে 2 কাপ পরিমাণ পানি, তারপর হচ্ছে 2 কাপ পরিমাণ আটা দিলাম, স্বাদ মতো লবণ। এখন আমি কয়েক মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম চুলাটাকে লোতে রেখে। এরপর হচ্ছে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি পানিটা মেপে দেন, তারপর হচ্ছে ময়দাটা, আটা কিংবা ময়দা, চালের গুঁড়া মেপে দিলে একদম পারফেক্ট হবে। যতটুকু পানি ততটুকু আটা, ময়দা, চালের গুঁড়া হলে একদম আটাটা পারফেক্ট হয়, একটু 19-20 হবে না, একদম পারফেক্ট হবে, আপনাদেরকে আমি কথা দিচ্ছি। আপনারা যেটাতেই মেপে দেন না কেন, একটা চায়ের কাপে যদি আপনারা পানিটা দেন, সে চায়ের কাপে যদি আপনারা আটা, ময়দা কিংবা চালের গুঁড়া দেন, আপনাদের খামিরটা একদম পারফেক্ট হবে। আপনারা আমার এটা করতে পারেন, এটা দেখে আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন হচ্ছে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন রুটিগুলি কিভাবে ফুলছে। আটাটা যদি পারফেক্ট হয় তাহলে খুব সুন্দরভাবে রুটিগুলো ফুলে। আমি হট বক্সে রাখার সময় নিচে একটা টিস্যু দিই, তারপরে যখন রুটি সবগুলো ছেঁকা হয়ে যায় তখন আমি রুটির উপরে একটা টিস্যু দিই। এতে করে কিন্তু রুটির হট বক্সের হচ্ছে যে শেষের রুটিটা থাকে কিংবা উপরের রুটিটা থাকে, তখন আর হট বক্সটা ঘেমে, ঢাকনা দিয়ে ঘেমে হচ্ছে আর পানি পড়ে না, রুটিগুলো একদম শুকনো থাকে, কারণ টিস্যুর মধ্যেই পানিটা পড়ে ঘেমে ঘেমে, তখন আর রুটিগুলো নষ্ট হয় না।
আর আটাটা পারফেক্ট হলে রুটিগুলো এরকমই ফুলবে। আর ফুলকো রুটি না হলে কিন্তু রুটি খেতে আর মজা নেই, একদমই ভালো লাগে না। আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।